কোথাও নারীরা আজ এক হয়ে নিজেদের অধিকার আদায়ে কথা বলছে, কোথাও তরুণ তরুণীরা গড়ে তুলছে সবুজ ভবিষ্যৎ, কোথাও আবার পুরো একটি গ্রাম কাজ করছে নিজেদের সমস্যা সমাধানে। এটি এমনই কিছু বদলে যাওয়ার গল্প। উপকূলের জীবন সহজ নয়। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নিরাপদ পানির সংকট আর জীবিকার অনিশ্চয়তা এখানে জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলেছে। তবুও এই বাস্তবতায় অনেকে একত্রিত হয়ে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজতে শুরু করেছে। সাতক্ষীরা, খুলনা, কক্সবাজারের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কমিউনিটি বেসড অর্গানাইজেশন বা সিবিওগুলো সেই পরিবর্তনেরই অংশ। স্থানীয় জনসাধারণকে নিয়ে গড়ে ওঠা এসব সিবিও আজ নিজ নিজ এলাকার পরিবর্তনের চালিকা শক্তি। আমরাই নারী পুরুষ মিলে সেই সিবিও গঠন করছি। সেই সিবিওর মাধ্যমে যে আমাদের এলাকায় আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা এক জায়গায় বৈঠকে বসে আমাদের কোন কোন সমস্যাগুলো সেগুলো উঠাই ধরি, কোন কোন দিক আমরা করলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো সেগুলো ধরি। এখন আমরা নারী পুরুষ সবাই মিলে গ্রামের সকল সমস্যা সমাধান করি। সমতা গুচ্ছ গ্রামের সিবিও সদস্যরা সংঘবদ্ধ হয়ে নিরাপদ পানির সংকট নিরসনে বাঁধ নির্মাণ, পুকুর সংস্কার ও পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। আজ সেই উদ্যোগ একটি পুরো গ্রামের নিরাপদ পানির অভাব দূর করেছে। নারীর ক্ষমতায়ন ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচিকে উদ্বুদ্ধ করে এই গ্রাম এখন একটি সবুজ ও টেকসই গ্রাম হয়ে উঠছে। সাহেবখালী মুন্ডা সম্প্রদায়ের সিবিওটি সিদ্ধান্ত নিয়েছে নিজেদের গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিণত করার। পুকুর খনন, সড়কের দুপাশে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ এবং সম্মিলিত অংশগ্রহণে তারা ধীরে ধীরে সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। বিট ফর সিজ যে প্রকল্প আমাদের এখানে পরিচালিত আছে, আদিবাসী সম্প্রদায় এবং ঋষি সম্প্রদায় তারা নিজেরাই সিবিএ গ্রুপ তৈরি করেছে, আদর্শ গ্রাম তারা রূপান্তরিত করেছে। আমাদের ব্রেকিং দ্য সাইলেন্স ওখানে কাজ করেছে এবং স্থানীয় প্রশাসন হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। দাতিনাখালী মুন্ডা সম্প্রদায়ে পরিকল্পিত উপায়ে ম্যানগ্রোভ বনায়ন করে নিজেরাই এর দেখাশোনা করছে। কোথাও তরুণ তরুণীরা এক হয়ে পরিচ্ছন্ন করছে তাদের চারপাশ, ভূমিকা রাখছে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে। ছোট ছোট এসব উদ্যোগই ধীরে ধীরে বদলে দিচ্ছে এমন অনেক কমিউনিটির গল্প। এই পরিবর্তনের ছোঁয়া লাগছে অনেকের ব্যক্তিগত জীবনেও। একসময় সুযোগের অভাবে পিছিয়ে থাকা নারীরা আজ উদ্যোক্তা, স্বাবলম্বী এবং পথপ্রদর্শক। তাদের এই সংগ্রামকে সহজ করেছে সিবিও থেকে নেয়া নানা উদ্যোগ। ব্রেকিং দ্য সাইলেন্সের অনেক উঠান বৈঠকে আমি উপস্থিত হয়েছিলাম। সেখান থেকে আমি অনেক কিছু সচেতনতামূলক শিক্ষা পেয়েছি, যে শিক্ষা আমি আমার জীবনে কাজে লাগিয়েছি। জয়িতায় পুরস্কারে ভূষিত হয়েছি উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায় থেকে। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অক্সফাম ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং সহযোগী সংস্থা কোডেক ও বেলাকে সাথে নিয়ে ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়ন করছে ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প। প্রশিক্ষণ, স্থানীয় সরকারের সমন্বয় এবং বিভিন্ন সহায়তার মাধ্যমে প্রকল্পটি সিবিওগুলোকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক সংগঠনে রূপান্তর করছে। আজ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে 30টি সিবিও এবং প্রায় 1200 জনেরও বেশি সদস্য। এই ছোট ছোট সিবিও এবং যুব সংগঠনগুলোকে লোকালাইজেশনের কথা যে আমরা এখন বলি, সেই হিসাবে তারা গড়ে উঠবে। নিজস্ব সমস্যাগুলোকে চিহ্নিত করে ফেমিনিস্ট মুভমেন্টের যেই লক্ষ্য সেগুলা কাজে লাগিয়ে তারা এলাকা ভিত্তিক এক একটা রিসোর্সফুল সংস্থা হিসাবে সমাজে অবদান রাখতে পারবে। ব্রেকিং দ্য সাইলেন্স এবং অক্সফাম সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এবং তাদের সমস্যাকে প্রাধান্য দিয়েই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো একটা ইম্প্যাক্টে ন্যাচারাল ডিজাস্টারের যখন
ভুক্তভোগী হয় তখন দে আর দ্য ওয়ান যাদের কাছে সলিউশনও থাকে। এই যে লোকের যে রেজিলিয়েন্স, ওদের যে পাওয়ার, কি ওরা নিজের প্রবলেমসকে, নিজের সলিউশনটাকে বাইরে করে নিয়ে আসতে পারে, ওটাকে কিভাবে হারনেস করতে পারে। ফর আস ইটস আইডেন্টিফাইং সাম সলিউশন উইদিন দ্য প্রজেক্ট ফ্রেমওয়ার্ক, ফর দেম ইট ইজ লাইক ট্রান্সফর্মিং দেয়ার লাইফস। সেই হিসাবে অক্সফ্যাম হ্যাজ অলওয়েজ ওয়ার্কড উইথ আ কমিউনিটি বেসড অর্গানাইজেশন। ইটস আ রাইট টাইম টু ব্রিং দেম টুগেদার, সেলিব্রেট দেম অ্যান্ড কন্টিনিউ দিস স্পিরিট। নারীবাদী জলবায়ু ন্যায় বিচার, স্থানীয় অভিযোজন এবং তারুণ্যের সম্পৃক্ততাকে ভিত্তি করে এগিয়ে চলছে এই যাত্রা। পথ এখনো অনেক বাকি, তবুও সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে চাই আরও ন্যায়সঙ্গত, সহনশীল ও সমতার একটি ভবিষ্যৎ।